আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার দায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার দায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গম্বুজ। বলুন আমার আবার। আমরা যখন আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে দিয়ে যখন ঘুরব, তার চারিপাশ দিয়ে ঘুরব, চারিপাশ দিয়ে যখন ঘুরব, তখন শুধু দেখবো দু চোখে আমার হাবিবের রওজা মুবারকের সবুজ গম্বুজ। বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোন এক রমজানুল মুবারকে আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করে, হজ করে, উমরা করে আবার দেশে ফিরে আসার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সর্বপ্রথম সে মহান রবের প্রতি আমরা প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে এরপর উন্মুক্ত ময়দানে কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ দিয়ে উন্মুক্ত ময়দানে সালাতের জন্য আজকের এই ঈদগাহ ময়দানে এত সুন্দর মাঠে এদেন জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের প্রতি, সে সৃষ্টিকর্তার প্রতি সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে আমাদের আওয়াজটি যেন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সাথে সাথে লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহর অসংখ্য গণিত রহমতের ফেরেশতা আমাদের দরুদ ও সালাম আল্লাহ হাবিবের রওজা মুবারকে পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরেকবার আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা জ্ঞাপন করলাম কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা দীর্ঘ একটি মাস সিয়াম পালন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, শুধু আমাদের নয়, ইতিপূর্বে যত নবী রাসূলের উম্মত এসেছে প্রত্যেকটি নবী রাসূলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারকের রোজা আবশ্যক করেছেন, বাধ্যতামূলক করেছেন, ফরজ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই রমজানুল মুবারক যারা পেয়েছে, যারা পেয়েছে তারা কতই না সৌভাগ্যবান। যারা মাহে রমজানের রোজা রেখেছে তারা বড় সৌভাগ্যবান। আর যারা মাহে রমজানের মুবারক পেয়েছে অথচ রোজা রাখে নাই, নামাজ আদায় করে নাই, দান সদকা করে নাই, মানুষ দেখানো ইবাদত করেছে, মানুষ দেখানো দান করেছে, মানুষ দেখানো খয়রাত করেছে, এই সমস্ত দান, খয়রাত, নামাজ, কালাম সবকিছু জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুত্তাকি, তোমরা যারা পরহেজগার, তোমাদের যাদের মধ্যে রাসূলের মহব্বত আছে তাদেরকে ডেকে আমি বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজানুল মুবারকে একটি মাসের রোজা তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, সুস্থ মানুষের জন্য ফরজ করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। শুধু কি তোমাদের জন্য না, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, ইতিপূর্বে তোমাদের পূর্বে
যে সমস্ত নবীদের উম্মত ছিল তাদের উপরেও এই মাহে রমজানের রোজা ফরজ ছিল। কারণ কি? কারণটি হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা বেশি বেশি আর তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাহে রমজানুল মুবারকে যে রোজা রেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সকলে তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের ঈদের জামাতের সময় সকাল 8টার সময় নির্ধারণ করা হয়েছে। এখন বাজে 7:42। আর মাত্র 18 মিনিট সময় আছে। আপনারা যারা বাসা থেকে আসবেন রাস্তার এক পাশ দিয়ে তাকবীর পড়তে পড়তে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। আজকের এই দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা পালন করলাম। আল্লাহর হাবিবের সিয়াম কেমন ছিল, আল্লাহর হাবিবের ঈদ কেমন ছিল, আমরা হাদিসে পাক খুঁজতে আমরা দেখতে পাই আল্লাহর হাবিব এবং তার সাহাবীরা যখন ঈদের দিন হতো তখন সুন্দর পোশাক পরে, সবচেয়ে উত্তম পোশাক পরে এরপর তিনি কি করতেন? তিনি মিষ্টি জাতীয় কিছু খেয়ে, গোসল করে, এরপর সুন্দর পোশাক পরে, মিষ্টি খেয়ে, খেজুর খেয়ে, এরপর বাড়িতে যে সমস্ত বাচ্চারা থাকতো তাদেরকে সঙ্গে নিয়ে মিছিল করতে করতে আল্লাহর হাবিব ঈদগাহ ময়দানে চলে আসতেন। হযরত ওমর ঈদগাহ ময়দানে আসতেন বাচ্চাদেরকে নিয়ে মিছিল করতে করতে। বলেন আল্লাহু আকবার। বাচ্চাদেরকে নিয়ে আসা ঈদগাহ ময়দানে সাহাবীদের সুন্নাত আর রাসূলের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আসছি বাসা থেকে সকলে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছি। বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে একটা সুন্নাত পালন করেছি। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহর হাবিব চলে আসছেন সকাল সকাল এসে আল্লাহর হাবিব সাহাবীদের সামনে উনি খুতবা দিতেন দীপ্ত কণ্ঠে। আল্লাহর হাবিব তার জীবনে সর্বমোট কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন আল্লাহর হাবিব সর্বমোট 9টি মাহে রমজানুল মুবারকের রোজা পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। 9টি রোজা পেয়েছেন। রোজা এমন একটি ইবাদত যে ইবাদত করলে পরে জীবনের বিগত জীবনের যত গুনাহ আছে আল্লাহ হাবিব ঘোষণা দিয়েছেন সমস্ত গুনাহগুলো পুড়িয়ে ভস্ম করে দেবেন তিনিকে। সম্মানিত ভাইরা আমার, মাহে রমজান চলে গেছে। এখন আজকে আমরা যে মাসের মধ্যে আছি এই মাস অত্যন্ত একটি ফজিলাতপূর্ণ মাস। এই মাস হলো শাওয়াল মাস, ঠিক কিনা? এই শাওয়াল মাসে আরো একটি আমল রয়েছে, এই আমলটি বলে আপনাদেরকে আমি ছেড়ে দিব। আমরা একটু তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যখন শাওয়াল মাস আসবে, শাওয়াল মাস আসলে পরে তোমরা ঈদের 3 দিন পরে যে কোনো দিন তোমরা শরীর সুস্থ রেখে যদি 6টি রোজা তোমরা রাখতে পারো। বলুন তো কয়টি রোজা? সবাই একটু বলুন কয়টি? আরো জোরে বলুন কয়টি? জোর হলো না, আরো জোরে বলুন কয়টি? 6টি রোজা রাখার কথা আল্লাহর হাবিব বলেছেন। যদি কোনো ব্যক্তি মাহে রমজানের 30 রোজা রাখার পরে যদি শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখে তাহলে ওই 6টি রোজা রাখার কারণে পূর্ণ 1 বছরের যত সওয়াব ওই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন তিনিকে। আল্লাহর হাবিব আরো ঘোষণা দিয়ে দেন যে 6টি রোজা যে ব্যক্তি রাখলো শহীদ ইবনে খুযাইমার মধ্যে আল্লামা খুযাইমা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি 6টি রোজা রাখলো
তার তার অতীতের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত ভাইরা আমার, এই মাহে রমজানুল মুবারক পেয়ে যারা রোজা রাখে নাই তাদের মতো পড়া কপেন না, তাদের মতো হতভাগা আর কেউ আছে না নাই? মাহে রমজানুল মুবারক চলে গেছে ভাইরা আমার, বাবারা আমার, এমন মুসলমান রয়েছে যারা যা করতো নামাজ পড়ে নাই, আছে না নাই? কথা বলেন আছে না নাই? মসজিদে আসেন, মসজিদে আসে না, আপনার নামাজের জন্য আসে না, এরপর রোজাও রাখে না, দান সদকাও করে না, উল্লুকের মতো সারাদিন আপনার চায়ের দোকানে দোকানে খেয়ে বেড়া, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমি রমজানুল মুবারকে একজন মুসলমান একজন ভাইকে দেখলাম, মুখে এত সুন্দর দাড়ি রে বাবা, আমার মুখে আর কি দাড়ি, এর চাইতে লম্বা এত সুন্দর দাড়ি, দাড়ির মধ্যে এত সুন্দর কলম করা, এত সুন্দর ডিজাইন করা। আরে বাবা, দেখলাম চায়ের দোকানে, আমি আমার ইমার্জেন্সি কাজের জন্য চায়ের দোকানে একটু ঢুকলাম, ঢুকে দেখি ওরে আল্লাহর ওলি শুধু খায়। নাউজুবিল্লাহ। আমি স্পেশালিটি জিজ্ঞাসা করলাম, চাচা আপনার কি সমস্যা? বললো, বাবা আমি তো রোজা রাখতে পারি না, ক্ষুধা লাগে। নাউজুবিল্লাহ। যদি নামটা শোনার দরকার হয়, স্পেশালিটি আমার কাছে শুনবেন, আমি ইনশাআল্লাহ নাম বলে দিব। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, মাহে রমজানুল মুবারক চলে গেল, মাহে রমজানুল মুবারক চলে গেল, কিন্তু বড় কপালে তো ওই ব্যক্তি, যে ব্যক্তি ইবাদত দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করতে পারল না, ওই ব্যক্তির মতো আর হতভাগা আর আসমানের নিচে আর জমিনের উপরে আর হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আমরা একটু তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, ঈদের জামাতের আর মাত্র 12 মিনিট সময় আছে। এই 12 মিনিট সময়ের মধ্যে আপনারা যে যেখানে আছেন ঈদগাহ ময়দানে প্রবেশ করবেন। কোন ব্যক্তির জন্য, আপনি যতই বড় নেতা হন না কেন, কোন নেতার জন্য 1 মিনিট সামনে আগানোর কোন সুযোগ নেই, আছে? মুসলমানদের জবান এবং কথা এবং জবান এক, ঠিক কিনা? মুসলমানরা জবান দিয়ে যেটা বলবে, কর্মে সেটা সম্পাদন করবে, কর্মে সেটা খাটাবে, ঠিক কিনা? মুসলমান যদি মুখে যদি আর বলে আর কাজে যদি করে আর ওই মুসলমান না, ওই মুসলমান হচ্ছে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের কাঠ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, মাহে রমজানুল মুবারকের রোজা আমরা রাখলাম দীর্ঘ 1 মাস। 1 মাস রাখার পরে আমরা এসেছি ঈদের মাঠে। সাহাবীদের ঈদ কেমন ছিল? একজন সাহাবীর ঈদের ঘটনা বলে আমি আপনাদেরকে ফেলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের অত্যন্ত একজন প্রিয় একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছোট সাহাবী ছিলেন না বড় সাহাবী ছিলেন? সবাই বলুন, কি সাহাবী ছিলেন? বড় সাহাবী ছিলেন। হযরতে ওমর তখন শাসন ব্যবস্থায়, হযরতে ওমরের এমন একটি অবস্থা, ঈদের দিন আসছে, গৃহিণী বলছে যে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, বাড়িতে কিছু বাচ্চা আছে, তাদের জন্য একটু নতুন কাপড় চোপড়ের একটু খাদ্যের ব্যবস্থা করুন। তখন হযরত ওমর চিন্তা করলেন যে আমার পকেটে তো কোনো পয়সা নেই, আমার তো কোনো অ্যাবিলিটি নেই, আমি কি করি? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি এই দেশের শাসক, আমি প্রতি মাসে মাসে একটি হাদিয়া পাই, সেই হাদিয়া তো নেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একটু পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি একটি কাজ করুন, আপনার কাছে যাই হোক কোনো টাকা পয়সা নেই, আপনি অগ্রিম রাষ্ট্রের তহবিল থেকে আপনি 1 মাসের অগ্রিম বেতন আপনি কোষাগার থেকে, আপনার অর্থ মন্ত্রণালয় থেকে আপনি নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। যখন স্ত্রী পরামর্শ দিল, হযরত ওমর চলে গেল। সে সময়ে আপনার অর্থমন্ত্রী যিনি ছিলেন আবু উবাইদা, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ,
হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল। হযরত ওমর চলে গেলেন এবং একটি দরখাস্ত লিখলেন যে আবু উবাইদা আমাকে আমাকে 1 মাসের বেতন ভাতা আমাকে অগ্রিম দেন। তখন হযরত আবু উবাইদা তিনি তার চিঠির উত্তরে লিখলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাকে মাফ করবেন, আমি দিতে পারবো না। 2টি শর্তে বলুন তো, কয়টি শর্তে বলুন না, কয়টি শর্তে? 2টি শর্তে আমি দিতে পারবো না। আপনাকে গ্যারান্টি দিতে হবে আপনি আর 1 মাস আপনি বাঁচবেন কিনা। হযরত ওমরের মতো মানুষের, তাই হযরত আবু উবাইদা এই এই চ্যালেঞ্জ করে দিলেন যে আপনি 1 মাস, সামনে যে 1 মাসে অগ্রিম বেতন চাচ্ছেন, এই অগ্রিম আপনি বেঁচে থাকবেন কিনা এই কথার গ্যারান্টি দেবেন। এরপর আমি রাষ্ট্র কোষাগার থেকে জনগণের সম্পদ আপনাকে দেব। আল্লাহু আকবার বলেন। আর আমাদের মধ্যে এমনও খবিস আছে যারা মানুষের সম্পদ কৌশলে ভক্ষণ করে, মানুষের সম্পদ অর্থাৎ বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ কৌশলে খায়, আছে না নাই? সমাজ ভাইরা আমার, এরপর হযরত আবু উবাইদা হযরত ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি মাফ করবেন, আমি আরো একটি কারণে দিতে পারবো না। সে 2 নম্বর কারণটি হলো, এখন আপনাকে জনগণ সামর্থ্য দিয়ে আপনাকে খলিফা নির্বাচন করেছে, সামনের মাসে জনগণ যে আপনার কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ করে ময়দানে নেমে আপনাকে ক্ষমতাচ্যুত করবে না, এর কোন গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আমি কোষাগার থেকে, আমি বাইতুল মাল থেকে আমি আপনাকে 1 মাসের বেতন ভাতা হাদিয়া আপনাকে ওয়াক্ফ দিব। আল্লাহু আকবার বলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গিয়ে দরজা দিয়ে এরপর টুকরে টুকরে কাঁদলেন যে আল্লাহ তোমার দরবারে অসংখ্য শুকরিয়া, আমার এই রাষ্ট্রে, তোমার এই ভূমিতে, আমার এই রাষ্ট্রে আমি একজন ন্যায়পরায়ণ শাসককে অর্থমন্ত্রী হিসাবে পেয়েছি। বলুন আল্লাহু আকবার। সাহাবীদের আমল কেমন ছিল আর আমাদের আমল? 10 টাকা বিক্রি হয়, একটা চায়ে বিক্রি হয়, ঠিক কিনা বলেন? ভোট তো সামনে আসছে, বুঝতে পারবেন চায়ের দোকানে ইমান শেষ, ঠিক কিনা? চায়ের দোকানে ইমান শেষ, খাবে একজনের ভোট দেবে আরেকজনের, ঠিক কিনা? এমন তথ্য আমার কাছে আছে, এমনও তথ্য আমার কাছে আছে যে ভোট দিছে একজনের আর সমস্ত ক্যান্ডিডেট কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সে সংসার চালিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আজ আছি কাল থাকবো না, কিন্তু হক কথাগুলো বলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান দীপ্ত রেখে, ঈমান মজবুত রেখে সামনে আমল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ একটি মাস পরে আমরা মাহে রমজানুল মুবারক শেষ করলাম। এখন আমাদের প্রথম করণীয় শাওয়াল মাসে, সেটি হলো পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা, এবং দ্বিতীয় শাওয়াল মাসের যে ফজিলাত, সে ফজিলাত হলো 6টি রোজা রাখা। আমরা কি ইনশাআল্লাহ এই খোলা আসমানের নিচে বসে কথা দিতে পারবো যে আমরা আগামী এই শাওয়াল মাসে 6টি রোজা পালন করব? বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাশালি পারবো। একটু আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে সবচেয়ে ছোট আমলগুলো, ওই ছোট আমলগুলোর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহানা করে করে উম্মতে মুহাম্মাদীদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন, এজন্য আমরা আমল যদিও ছোট হোক, কিন্তু আমরা অবহেলা করব না। এই রোজাটি হলো কোন উলামায়ে কেরাম, হানাফি মাযহাবের যে সমস্ত উলামায়ে কেরাম, ওনারা এই সুন্নাত, এই রোজাটাকে সুন্নাত বলেছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক উলামায়ে কেরাম বলেছেন এই রোজাটি হলো নফল রোজা, অতএব দ্বিমত পোষণ করব না। আল্লাহর হাবিব যেটা করেছেন সেটা হলো সুন্নাত, নিঃসন্দেহে সুন্নাত, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আর মাত্র সামনে আর 4 মিনিট সময় বাকি আছে। আপনারা যারা এখনো
ঈদগাহ ময়দানে আসেন নাই, এখনো যারা ঈদগাহ ময়দানে আসেন নাই, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ এই বোঝাটা ইউনিয়নের মধ্যে আছে কিনা আমার জানা নেই। এত সুন্দর পরিবেশ, এই জন্য সুন্দর এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা আসুন, বসুন। এই জান্নাতের বাগানের মধ্যে আমরা একটু তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ